আজকের ম্যাচের নিয়ে আলোচনা করব তার আগে কয়েকটা কথা আপনাদেরকে কই। দেখো, কিছু কিছু মানুষ আছে এত হিংসা রে ভাই, তুমি বুঝতে পারবে। পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে কয়েকটি মানুষ আছে আমাদের বৈভব সূর্যবংশীকে নিয়ে সামাজিক মাধ্যমে মিছা কথা লিখে বৈভব নাকি ব্যাটের মধ্যে চিপ লাগিয়ে ব্যাটিং করে। ভাই, আগে তো তারা বলতো বৈভব সূর্যবংশীর বয়স 15 বছর না তার থেকেও বেশি, কিন্তু এখন আবার নতুন একটা ট্রেন্ড শুরু করলো। বৈভবের ব্যাটে নাকি চিপ লাগিয়ে রাখে। যদি চিপ রাখে তাহলে আম্পায়ার, বড় বড় ওয়ার্ল্ড ক্রিকেটার সব তো আছেন, তারা তো দেখবে। তোমরা এই সামাজিক মাধ্যমে ভুল তথ্য দিয়ে এটা শুধু জল চড়ে ভাই। শুনে রাখো, বৈভব হলো আমাদের গৌরব, বৈভব হলো আমাদের ক্রিকেট সম্পদ, আর বৈভব ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। যাই হোক, তারা হিংসায় জ্বলতে থাকুক, আমাদের বৈভব আরো আগের দিকে বাড়বে। চলো আজকের ম্যাচের নিয়ে আলোচনা করি। তার আগে আপনাদেরকে বলে দিই, পরাগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখো, রথ যেভাবে টানা হয় বৈভব সূর্যবংশী ঠিক একইভাবে রাজস্থান রয়্যালস এর দলটাকে টেনে শেষ পর্যন্ত টপ 4 নম্বরে নিয়ে রাখলেন। এই ছেলেটারে ভাই, রাজস্থান রয়্যালস একটা হীরা পেয়েছে। হীরা বলবো না, হীরার থেকে আরো দামি যদি কিছু থাকে ওইটা তারা পেয়ে গেছে। দেখো, বৈভব সূর্যবংশী যদি ভালো পারফরমেন্স না করতো তাহলে হয়তো তারা এই টপ 4-এ পৌঁছতে পারতেন না। আজকে বৈভব সূর্যবংশীর কথা যতই প্রশংসা করি না কেন ততই কম হবে। দেখো, বৈভব সূর্যবংশী 53টা ছক্কা মারছেন। আমার মনে হয় গ্রিস গিল রাত্রে আর ঘুম আসবে না, কারণ তিনিও এখন টেনশনে আছেন। কারণ বৈভব সূর্যবংশী ওই সিজনে ভারতের ইতিহাসে প্রথম ব্যাটার হবেন। তিনি 53টা ছক্কা অলরেডি মেরেই দিয়েছেন, আর বাকি রয়েছে 6টা। ওই 6টা ছক্কা মারলে গ্রিস গিলেরও রেকর্ডটা ভেঙে দেবেন। তাহলে বন্ধুরা, আগামী ম্যাচগুলোতেই হয়ে যেতে পারে বৈভব সূর্যবংশী 60-এর উপরের ছক্কা। তাহলে গ্রিস গিলের রেকর্ড ভাঙতে আর বেশি দেরি নয়। দেখো, গ্রিস গিল এক সিজনে তিনি 59টা ছক্কা মারছেন, আর বৈভব সূর্যবংশী এক সিজনে বর্তমান পর্যন্ত 53টা ছক্কা মেরেই দিয়েছেন। আজকের ম্যাচের মধ্যে কয়েকজনের প্রশ্ন ছিল বৈভব সূর্যবংশী একবার রান আউট হয়ে গিয়েছিল। দেখো, রান আউটটা তো হতেই পারতো, কিন্তু হয়নি, ভুলবশত বলটা লাগেনি। কিন্তু তারপরেও তো বৈভব সূর্যবংশী আউট হয়ে গিয়েছেন বাউন্ডারি ছক্কা মারতে। তার আগে তিনি যে বিধ্বংসী বিস্ফোরক পারফরমেন্স করলেন, ওটা তো রাজস্থান রয়্যালস এর ম্যাচের মধ্যে পুরোপুরি ইজি করে দিলেন। অনেকেই বলবেন লখনৌ সুপার জায়ান্টস একটু রান কম করে দিয়েছেন। এখানে আপনাদেরকে বলে দেই, একটুকু কম নয়, কারণ 220 বলুন বা 22 বলুন, তার থেকে আর কতটুকু রানের দরকার। রাজস্থান রয়্যালস ওই রানটা তো চেস করতে পারতো না যদি বৈভবের আজ ব্যাটটা না চলতো। দেখো, বৈভব আজ 38 বলে 93 রান করছেন, সেঞ্চুরি করছেন না, কিন্তু সেঞ্চুরি থেকে তো আর কম নয়। বন্ধুরা, বৈভব আজকে কি বলছেন জানো? বৈভব বলেছে তিনি শুরুটা আস্তে আস্তে খেলেছিলেন, কারণ এই ম্যাচের মধ্যে তিনি যদি টিকে না থাকেন তাহলে বাকি প্লেয়াররা কেউ ম্যাচটা ধরে রাখতে পারে না, যার জন্য তিনি এই ম্যাচের মধ্যে শুরুটা ধরে রেখেছিলেন। দেখো, এই ছেলেটার মধ্যে কতটুকু জ্ঞান আছে, এবং আমরা অবাক হয়ে গিয়েছি এরকম বয়সে এত বুদ্ধি। সত্যি ভাই, প্রশংসা করতে হয়, এটা আমাদের ভবিষ্যতের সম্পদ। যেন আমি আগেই বলেছিলাম, সম্পদ মানে সম্পদই। বন্ধুরা, আজ যখন লখনৌ সুপার জায়ান্টস ব্যাট করতে আসেন তাদের মধ্যেও কিন্তু ভালো শুরুটা হয়ে গিয়েছিল। একসময় তো আমি ডরেই গেলাম, ভাবছি লখনৌ সুপার জায়ান্টস কিন্তু আজ সহজেই ম্যাচটা জিতে যাবে। দেখো, মিচেল মার্শ 96 রান করলেন, আর তার সঙ্গে জস ইংলিশ, ভাই ওই একটা বিধ্বংসী ব্যাটার। ওই ব্যাটারদেরকে যখন আউট করা হয় তখনও কিন্তু লখনৌ সুপার জায়ান্টস ম্যাচের মধ্যে বিস্ফোরক ইনিংস খেলেই যাচ্ছেন। কিন্তু শেষের দিকে গিয়ে লখনৌ সুপার জায়ান্টস একটু চাপের মধ্যে পড়ে রাজস্থান রয়্যালস এর বোলারদের কাছে। দেখো, জফরা আর্চার শেষ ওভারে কিন্তু রান মাত্র 5 রান দিয়েছেন এবং উইকেট প্রায় 3টি নিয়ে গেলেন। রান আউট ঋষভ পান্ট, মিচেল মার্শ এবং আয়ুষ আদানি। তারপর আর বেশি রান হয়নি, কিন্তু এই রানটাই কম নয়। আজকে কিন্তু আরেকজনের কথা বলতে হয়, যশস্বী জয়সওয়াল, তিনিও কিন্তু ভালো একটা ইনিংস খেলছেন।
তিনি যখন শুরুতেই 1 ওভারে 22 রান এনে দিলেন এবং তিনি 43 রান করে আউট হয়েছেন, কিন্তু শুরুটা ভালোই দিয়ে গেছেন। আর দুব জুরেল তো ম্যাচের মধ্যে ধৈর্য ধরে বসেছিলেন এবং শেষ পর্যন্ত ম্যাচটা জয়ে নিয়ে নামলেন। কিন্তু এখানে আপনাদেরকে বলে দিই, বৈভব সূর্যবংশী যখনই আউট হয়েছিল তারপরে কিন্তু রাজস্থান ব্যাটাররা আবার চাপের মধ্যে পড়ে গিয়েছিল। দেখো, যখন 30 বলে 32 রানও দরকার, ওইখানটাতেই তারা সহজেই 2 ওভার হাতে রেখে ম্যাচটা জয় নিশ্চিত করতে পারতো, কিন্তু তারা ওইখানটাতে চাপের মুখে পড়ে এক রান 2 রান করে নিয়েছে। ফলে ম্যাচটা শেষ পর্যন্ত 5 বল হাতে রেখে রাজস্থান রয়্যালস 7 উইকেটে জয় পাইল। বন্ধুরা, এই জয়ে শুধু রাজস্থানের জয় নয়, এই জয়ে তাদের প্লে অফ রেসের কোয়ালিফাই করার জন্য কতটুকু হেল্প হবে, আর ওটার পিছনে বৈভবের যে অবদানটা রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন কখনোই ভুলতে পারবেন না। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।